বৃহস্পতিবার বেলা ২টায় স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাজশাহী নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত রাজশাহীবাসী। তারেক রহমানকে এক পলক দেখতে নগরের মাদ্রাসা মাঠে নামে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল। পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। হাত নেড়ে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে জনগণের ভাগ্য উন্নয়নের পাশাপাশি উত্তরাঞ্চলের সামগ্রিক উন্নয়নে দলের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন সবার সহযোগিতা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে বরেন্দ্র প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল, যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় ১,০০০ কোটি টাকা। কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপাতে দেওয়া হয়েছে। কেউ ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। বিএনপি চেয়ারম্যান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বিএনপিও। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করবো, সাহায্য করবো, কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হলে ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের বিজয় যাত্রা। আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা উপস্থিত হয়েছে, আপনারা সহ আপনারা যত মানুষের সাথে থাকবে প্রত্যেককে বলবে যে আগামী ১২ তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। এ সময় রাজশাহী থেকে মনোনীত দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে ফের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১২ তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা, আর এদের দায়িত্ব হচ্ছে ১৩ তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে। করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। রাজশাহীর মাদ্রাসা মাঠের এই নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অংশগ্রহণের মধ্য দিয়ে অতীতের মতো এই অঞ্চলের রাজনীতিতে বিএনপির নিরঙ্কুশ অবস্থান আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, এমনটি মনে করেন দলটির নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, রাজশাহী।